press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যারিড হাব। আজকে রাত্রে পেরিয়ে গেলে কাল তোমাদের এক্সাম। এবার অলরেডি আমি 15টা প্র্যাকটিস সেট দিয়েছি তোমাদের, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে। যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে লাস্ট ক্লাস তোমাদের জন্য এবং ম্যাক্সিমাম কোশ্চেন দেবো, যাতে 100টার ওপর কোশ্চেন থাকবে, 100 থেকে 200টা কোশ্চেন থাকবে, যার মধ্যে থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় প্রতীক কোথায় অবস্থিত? অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। সারনাথ। ভারতের জাতীয় পতাকায় মোট কয়টি রং রয়েছে? 3টি। ভারতের জাতীয় পতাকার মাঝে থাকা চক্রটির নাম হচ্ছে অশোক চক্র। অশোক চক্রের মোট দণ্ড সংখ্যা হচ্ছে 24টি। ভারতের প্রথম মহিলা গভর্নর কে? সরোজিনী নাইডু। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? 1951 থেকে 1952। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। ভারতের জাতীয় সঙ্গীত গাইতে সম্পূর্ণ সময় লাগে 52 সেকেন্ড। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ। ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে? 1947। যারা এখনো পর্যন্ত ভিডিওকে লাইক করোনি, লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন এক্সামের প্রিপারেশনের জন্য। যারা বিশেষ করে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোর প্রিপারেশন করছো, তাদের জন্য খুব উপকারী। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রথম ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের জাতীয় খেলার দিন হচ্ছে 29 আগস্ট। পশ্চিমবঙ্গের রাজ্য দিবস 20 জুন। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় নদী গঙ্গা। জাতীয় পাখি ময়ূর। জাতীয় ফল আম। জাতীয় ফুল পদ্ম। জাতীয় গাছ হচ্ছে বট গাছ। ভারতের জাতীয় ক্রীড়া দিবস কার জন্মের দিনে পালিত হয়? মেজর ধ্যানচাঁদ। পশ্চিমবঙ্গের রাজ্য মাছ হচ্ছে ইলিশ। মেজর ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত? তোমরা কমেন্টে আমাকে জানাবে। ওকে, আমি ফটাফট করে তোমাদের জন্য কম সময় যাতে বেশি কোশ্চেন আলোচনা করতে পারি তার চেষ্টা করছি। ওকে, যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের রক্তের লালা কণিকা হচ্ছে আরবিসি। আরবিসির ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্টে বলো। মানুষের রক্তের সাদা কণিকার নাম হচ্ছে ডব্লিউবিসি। ডব্লিউবিসির ফুল ফর্মও জানাবে। মানুষের হৃৎপিণ্ড প্রকোষ্ঠের সংখ্যা 4টি। উদ্ভিদের খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন। পৃথিবী নিজ অক্ষে ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। ভারতের জাতীয় ক্যালেন্ডার শকাব্দ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ হয় 1975 এবং যে কৃত্রিম উপগ্রহটি প্রথম উৎক্ষেপণ করা হয় তার নাম তোমরা আমাকে কমেন্টে বলো। ভারতের প্রথম পরমাণু পরীক্ষা হয় 1947 সালে পোখরান। ওকে, ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম মরুভূমি থার মরুভূমি। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। ভারতের প্রথম মহিলা IPS অফিসার কিরণ বেদি। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার মীরা কুমার। ভারতের প্রথম মহিলা গভর্নর সরোজিনী নাইডু। ভারতের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস। ইউনেস্কোর ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্টে জানাও। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। অলিম্পিক গেম শুরু হয় গ্রিসে। আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সালে। ভারতের জাতীয় পশু আগে ছিল সিংহ। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 3:2, খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা কমেন্ট করো। ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের প্রথম মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালাম। কোশ্চেনগুলো তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। ওকে, দিস ইজ দ্য লাস্ট ক্লাস অ্যান্ড দ্য মেগা ক্লাস ফর গ্রুপ ডি এক্সাম। কালকে তোমাদের গ্রুপ ডি এক্সাম, যারা দেখবে অনেক কমন পেয়ে গেছো। ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী মাদার টেরেসা। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ হয় 1975 সালে। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। ভারতের জাতীয় যুব দিবস 12 জানুয়ারি। ভারতের জাতীয় শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর। শিশু দিবস 14 নভেম্বর। ভারতের প্রথম পরমাণু চুল্লি আপ্সরা।
ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি, সরি রিপিটেড হয়ে গেছে। ভারতের প্রথম মহিলা পাইলট সরলা ঠাকুরাল। ভারতের প্রথম মহিলা গভর্নর হচ্ছেন সরোজিনী নাইডু। ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি। ভারতের দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতু কোথায় অবস্থিত বা কোন নদীতে ওপর অবস্থিত সেটা তোমরা আমাকে কমেন্ট করো। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে রাজস্থান এবং জনসংখ্যার দিক থেকে হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচিতা কৃপালিনী। দেখতেই পাচ্ছ তোমাদের জন্য বেছে বেছে কোশ্চেন নিয়েছি, সো তোমরা শুধু একটা লাইক করে দিও অ্যান্ড পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার হচ্ছে মীরা কুমার। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত বিজয় লক্ষ্মী পণ্ডিত। ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা। কোথা থেকে কোথা পর্যন্ত চালু হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয় 1947 সালে। পশ্চিমবঙ্গের রাজ্য দিবস হচ্ছে 20 জুন। সুন্দরবন জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় 1984 সালে। দার্জিলিং পরিচিত, দার্জিলিংয়ের খুব বিখ্যাত হচ্ছে দার্জিলিংয়ের চা। ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান। জিম করবেট জাতীয় উদ্যান কোন স্টেটে অবস্থিত সেটা তোমরা কমেন্ট করো। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম নদী গঙ্গা নদী। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত বা যোগ ফলস। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর জাতিসংঘে প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। ইউনেস্কো সদর দপ্তর প্যারিস। হু এর সদর দপ্তর বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভা। আন্তর্জাতিক বিচার আদালত অবস্থিত দ্য হেগ। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বিশ্ব জল দিবস 22শে মার্চ। বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। আন্তর্জাতিক শ্রমিক দিবস 1লা মে। লোহার রাসায়নিক সংকেত Fe, সোনার রাসায়নিক সংকেত Au, রূপার রাসায়নিক সংকেত Ag, সোডিয়ামের রাসায়নিক সংকেত Na, পটাশিয়ামের রাসায়নিক সংকেত K, কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2, অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত NH3, সাধারণ লবণের রাসায়নিক সংকেত NaCl, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। নেক্সট, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। ভারতের প্রথম মানুষ মহাকাশে যান রাকেশ শর্মা। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে শ্রীহরিকোটা। বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে, ক্ষুদ্রতম রাজ্য সিকিম। বৃহত্তম মরুভূমি থার মরুভূমি। থার মরুভূমি কোথায় অবস্থিত তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দীর্ঘতম সড়ক হচ্ছে NH44। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প শুরু হয় মুম্বাই আহমেদাবাদ। প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের ফতেমা বিবি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা আমাকে কমেন্ট করে বলবে। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 সালে। ভারতের প্রথম রেলপথ চলেছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। ভারতের প্রথম ডাকটিকিট চালু হয় 1852 সালে। ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি। ভারতের প্রথম পারমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তারাপুর। ভারতের প্রথম মহিলা IAS অফিসার আন্না রাজম মালহোত্রা। IPS হচ্ছেন কিরণ বেদি, এটা তো আগেও বলেছি। পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্য ভাষা বাংলা। সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দার্জিলিং কোন পাহাড়ে অবস্থিত? হিমালয়। পশ্চিমবঙ্গের প্রধান সুন্দরবন কলকাতা বন্দর। হাওড়া স্টেশন অবস্থিত হাওড়া জেলায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত কলকাতায়। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 1921 সালে।
বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয় 22শে জুলাই 1947। ভারতের জাতীয় স্লোগান হচ্ছে সত্যমেব জয়তে। ভারতের জাতীয় ক্যালেন্ডার হচ্ছে শকাব্দ। জাতীয় পশু সিংহ, যেটা আগে ছিল। ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গার ডলফিন। নেক্সট, ভারতের জাতীয় খেলার দিন হচ্ছে 29শে আগস্ট। ভারতের জাতীয় প্রযুক্তি দিবস হচ্ছে 11ই মে। জাতীয় আইন দিবস 26শে নভেম্বর। সংবিধান গৃহীত হয় ভারতে 26শে নভেম্বর 1949। কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। আলোর গতিবেগ 3 × 10⁴ মিটার/সেকেন্ড। তোমরা আমাকে সাউন্ড বা শব্দের গতিবেগ কত সেটা কমেন্ট করে জানাবে। মানুষের দেহে রক্তের রং লাল, কেন লাল সেটা আমাকে কমেন্ট করে জানাও। উদ্ভিদের সবুজ রং দেয় ক্লোরোফিল। মানুষের দেহে বৃহত্তম অঙ্গ ত্বক। মানুষের দেহে রক্ত পরিশোধন করে কিডনি। মানুষের দেহে খাদ্য হজম শুরু হয় মুখে। মানুষের দেহে অক্সিজেন বহন করেন হিমোগ্লোবিন। মানুষের দেহে মোট দাঁতের সংখ্যা 32টি। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে হচ্ছে রাজস্থান, ক্ষুদ্র হচ্ছে আয়তনের দিক থেকে গোয়া। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যোগ জলপ্রপাত। বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি। বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। বৃহত্তম মরুভূমি থার মরুভূমি। আর দীর্ঘতম নদী গঙ্গা। দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। জাতীয় সড়ক NH44। ভূপেন্দ্র হাজারিকা সেতু হচ্ছে দীর্ঘতম নদী সেতু। প্রথম মহিলা গভর্নর সরোজিনী নাইডু। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচিতা কৃপলিনী। প্রথম মহিলা লোকসভা স্পিকার হচ্ছে মীরা কুমারী। IPS অফিসার আগে বলেছি, খুব ইম্পর্টেন্ট তাই কিরণ বেদি। IAS অফিসার ছিলেন প্রথম আন্না রাজম মালহোত্রা। মহিলা রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত। সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি ফতিমা বিবি। প্রথম মহিলা নোবেল পুরস্কার পান মাদার টেরেজা। প্রথম মানুষ মহাকাশে যান রাকেশ শর্মা। মহিলা হচ্ছে কল্পনা চাওলা। কিছু রিপিটেড কোশ্চেন হয়ে গেছে, তার জন্য সরি। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 সালে, মুম্বাই থেকে থানে পর্যন্ত। ডাক টিকিট চালু হয় 1852 সালে। ভারতের প্রথম সংবাদপত্র হিকির বেঙ্গল গ্যাজেট। প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। জাতীয় উদ্যান প্রথম জিম করবেট জাতীয় উদ্যান। বায়োস্ফিয়ার নীলগিরি বায়োস্ফিয়ার। ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তারাপুর। প্রথম উপগ্রহ হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। প্রথম মেট্রো চালু হয় কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। পশ্চিমবঙ্গের রাজ্য মাছ ইলিশ। হাওড়ার ব্রিজের অন্য নাম রবীন্দ্রনাথ সেতু। ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত কলকাতা। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 1921 সালে। উদ্ভিদ খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলে সালোকসংশ্লেষ। মানুষের দেহে মোট হাড় সংখ্যা 206টি। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টি। মানুষের দেহে রক্ত পরিশোধন করে কিডনি। মানুষের দেহে বৃহত্তম অঙ্গ ত্বক। মানুষের রক্ত অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন। পৃথিবীকে সূর্যের প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন। নিজের অক্ষে ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। সূর্যের নিকটতম গ্রহ বুধ। ভারতের জাতীয় পতাকা নকশা করেন পিঙ্গলি ভেঙ্কাই। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় 1911 সালে। ভারতের জাতীয় পতাকা প্রতীক গ্রহণ করা হয় 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান রচনায় মোট সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধানে মোট অনুচ্ছেদ ছিল শুরুতে 395টি। ভারতের সংবিধানে শুরুতে তফসিল ছিল 8টি। ভারত সংবিধানের সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর BR আম্বেদকর। ভারতের প্রথম লোকসভা স্পিকার GV মালস্কর। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার মীরা কুমার। ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর। ভারতের বৃহত্তম রেলওয়ে জোন হচ্ছে উত্তর রেলওয়ে জোন। ভারতের বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারতের বৃহত্তম গির্জা সেন্ট ক্যাথেড্রাল, যা গোয়াতে অবস্থিত। ভারতের বৃহত্তম গুহা মন্দির এলোরার কৈলাস মন্দির। ভারতের বৃহত্তম মসজিদ জামা মসজিদ, যা দিল্লিতে অবস্থিত। ভারতের বৃহত্তম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা।
ভারতের বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা। ভারতের বৃহত্তম লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি কলকাতাতে অবস্থিত। ভারতের বৃহত্তম মরুভূমির উৎসব অনুষ্ঠিত হয় জয় সালামির। ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহেরু। গীতাঞ্জলি গ্রন্থের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দমঠ গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী গ্রন্থের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গোরা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলামের। দেবদাস উপন্যাসের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, হিমাঙ্ক হচ্ছে 0°C। শব্দের গতিবেগ বাতাসে 340 মিটার/সেকেন্ড। বিদ্যুতের একক অ্যাম্পিয়ার, বলের একক নিউটন, শক্তির একক জুল। তাপমাত্রার এসআই একক কেলভিন, চাপের এসআই একক পাস্কেল। বিদ্যুতের শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আলোর এসআই একক ক্যান্ডেলা। পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর আন্টার্কটিকা মহাসাগর। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ হবে, সরি। পৃথিবীর সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও সাহারা মরুভূমি কোন দেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। পৃথিবীর গভীরতম মহাসাগর খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। নেক্সট দেখো, ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? নীতি আয়োগ। নীতি আয়োগ গঠিত হয় 2015 সালে। ভারতের জাতীয় জলজ প্রাণী গঙ্গার ডলফিন। ভারতের জাতীয় মুদ্রা রুপি। ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। ভারতের রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। ভারতের প্রথম অর্থ সচিব কে ছিলেন? আর.কে শানমুখাম চেট্টি। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের সংবিধানের মোট তফসিলে বর্তমান কয়টি? 12টি। ভারতের সংবিধানের বর্তমান অনুচ্ছেদ প্রায় 448টি। ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? 2টি। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। ভারতের লোকসভা সদস্য সংখ্যা সর্বোচ্চ 552টি। রাজ্যসভার সদস্য সংখ্যা 250। ভারতের নির্বাচন কমিশনের প্রধান হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? নয়াদিল্লি। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এইচ.জে. কানিয়া। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? ভার্গিজ কুরিয়েন। ভারতের নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? মৎস্য উৎপাদন। ভারতের হলুদ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? তেলবীজ উৎপাদন। ভারতের সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? কৃষি উৎপাদন। যারা এখনো পর্যন্ত লাইক করোনি লাইক করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিও। কাল তোমাদের এক্সাম, আই হোপ তোমাদের সবার এক্সাম ভালো হবে। ভারতের প্রথম জাতীয় সড়ক কোনটি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ সুরি। ভারতের দীর্ঘতম নদী সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। বৃহত্তম নদী বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ সুন্দরবন বদ্বীপ। সুন্দরবন কোন গাছে বিখ্যাত? কোন গাছের জন্য? ম্যানগ্রোভ। ভারতের প্রথম জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অসম। রানথম্ভোর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? না, উত্তরাখণ্ড। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? নাগার্জুন সাগর। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোথায়? আহমেদাবাদ। তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই স্টেডিয়ামটির নাম কি? অলিম্পিকের প্রতীক কয়টি বৃত্ত নিয়ে গঠিত? 5টি। কেউ বলতে পারবে যে 5টি বৃত্তর মূল দ্বারা কি বোঝাতে চায় প্রতিটা প্রতীকে? যদি পারো তো কমেন্টে বলবে। আধুনিক অলিম্পিক শুরু হয় কবে? 1896 সালে। ক্রিকেট খেলায় এক দলের কতজন খেলোয়াড় থাকে? 11 জন। ফুটবল খেলায় থাকে
11 জন। হকিতেও সেম 11 জন। কাবাডিতে 7 জন থাকে। ভলিবলে 6 জন। ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন হয় 29শে আগস্ট। মেজর ধ্যানচাঁদ হকি খেলার সঙ্গে যুক্ত। ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক কে জিতেছিলেন? অভিনব বিনাদ্রা। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় কবে করে? না 1983-তে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হয় ক্রিকেটে। 2011 ক্রিকেট বিশ্বকাপ কে জিতেছিলেন? ভারত। ভারতের জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে কত? 52 সেকেন্ড। ভারতের জাতীয় পতাকার অনুপাত 3:2। ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ আছে? 4টি। অশোক চক্রে কয়টি দণ্ড রয়েছে? 24টি। ভারতের জাতীয় পতাকা ডিজাইন করে পিঙ্গল ভেঙ্কাই। ভারতের জাতীয় সঙ্গীত গান গাওয়া হয় কোথায়? কলকাতায় প্রথম গাওয়া হয়। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় 1984 সালে, সেটা হচ্ছে কলকাতা শহরে। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। হুগলি নদী কোন নদীর শাখা নদী? গঙ্গা। ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ হয় কোথা থেকে? রাশিয়া। চন্দ্রযান-1 উৎক্ষেপণ হয় কবে? 2008 সালে। মঙ্গলযান উৎক্ষেপণ হয় কবে? 2013 সালে। আদিত্য-L1 মিশন সূর্য গবেষণার জন্য করা হয়েছিল। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোথায় শুরু হয়? মুম্বাই আহমেদাবাদ। ভারতের প্রথম মহিলা আইপিএস হচ্ছে কিরণ বেদি। ভারতের প্রথম মহিলা আইএএস আন্না রাজা মালহোত্রা। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু ঘুরে ঘুরে আছে, ঠিক আছে। ভারতের প্রথম মহিলা বিচারপতি ফাতেমা বিবি। প্রথম মহিলা লোকসভা স্পিকার মীরা কুমার। মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। ভারতের প্রথম মহিলা গভর্নর সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহাকাশ যান রাকেশ শর্মা। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। পানির রাসায়নিক সংকেত H2O, কার্বন ডাই অক্সাইড CO2, অক্সিজেন O2। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। বলয়যুক্ত গ্রহ কোনটি? শনি। পৃথিবীর উপগ্রহ চাঁদ। সূর্য একটি নক্ষত্র। প্রায় তোমাদের জন্য 500টার মতো কোশ্চেন দিয়েছি। দাগ নম্বরে যেও না, দাগ নম্বরটা এদিক ওদিক রয়ে গেছে। নেক্সট দেখো, গির অরণ্য কোথায় অবস্থিত? গির অরণ্য গুজরাটে অবস্থিত। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। পেরিয়ার জাতীয় উদ্যান কেরল। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। জিম কর্বেট উত্তরাখণ্ড। রানথাম্বো জাতীয় উদ্যান রাজস্থান। বান্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক। নন্দী দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। হেমিস জাতীয় উদ্যান লাদাখ। জাতীয় উদ্যান থেকে এলে এগুলোর মধ্যেই চলে আসবে, কারণ খুব ইম্পর্টেন্ট দেখে আমি জাতীয় উদ্যানগুলো দিয়েছি, যে জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট। গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেবদাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মেঘনাদ বধ কাব্য কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কপালকুণ্ডলা কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। লাস্ট লাস্টের দিকে যত যাবো তত বেশি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোই আসবে। ওকে। গোরা উপন্যাসের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। আরণ্যক উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পলাশীর যুদ্ধ হয় 1757। বক্সারের যুদ্ধ 1764। সিপাহী বিদ্রোহ 1857। বঙ্গভঙ্গ কবে হয়? 1905। জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয় 1919। অসহযোগ আন্দোলন শুরু হয় 1920। দাণ্ডি অভিযান কবে হয়? 1930। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় কবে? 1885। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906। ভারতের জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লি। ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্স কোনটি? অক্ষরধাম। স্বর্ণ মন্দির অবস্থিত অমৃতসর। অমৃতসর কোথায়, কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। কেদারনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই। ইন্ডিয়া গেট হচ্ছে দিল্লি। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লি। লালকেল্লা দিল্লি। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ। অজন্তা গুহা মহারাষ্ট্র। অলোরা গুহা হচ্ছে মহারাষ্ট্র। কর্ণাক সূর্য মন্দির কোথায় অবস্থিত? ওড়িশা। হাম্পি ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত? কর্ণাটক।
খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মহাবোধি মন্দির বোধগয়া। মন্দির থেকে এলে এগুলোর মধ্যে পেয়ে যাবে তোমরা। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? পশুপতি বংশের। আকবর কোন বংশের সম্রাট? মোগল। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বাবর। পানিপথের প্রথম যুদ্ধ 1526। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761। পলাশের যুদ্ধ কোথায় হয়? মুর্শিদাবাদ। প্লাসির যুদ্ধে ইংরেজদের নেতা কে ছিলেন? রবার্ট ক্লাইভ। বক্সার যুদ্ধ হয় বিহার। বক্সার যুদ্ধে ইংরেজদের নেতা ছিলেন হেক্টর মনরো। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ। খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্ট। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থের নাম কি? ত্রিপিটক। জৈন ধর্মের পবিত্র গ্রন্থ আগাম। শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন। খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল। বৌদ্ধ ধর্মের প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়? সারনাথ। বুদ্ধদেবের জন্ম লুম্বিনী। জ্ঞান লাভ করেন বৌদ্ধগয়ায়। মহাপরিনির্বাণ লাভ করেন কুশীনগর। অশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশের। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। আই হোপ তোমাদের সবাই এক্সাম ভালো হবে এবং আমি চাই তোমরা সবাই ভালোভাবে এক্সাম দাও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বিভিন্ন এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ।